এই সাপে কামড়ে এরকম করে দিয়েছে? ও সেপটিক হয়ে গেছিল তো, মেডিকেল থেকে কেটে ফেলাইছে জিবি পান পোর্ট ব্লেয়ার থেকে। পিট ভাইপার। নিচেটা পাথর আছে না এখানে, পার্ক আছে। হ্যাঁ, আন্দামানের দিগলিপুর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরের এই প্রত্যন্ত গ্রাম রামনগরের এক সুন্দর সকাল আজ। অল্প ঠান্ডা হাওয়া বইছে আর নিঃশ্বাসে ঢুকছে একদম তাজা অক্সিজেন। গত রাত্রে এখানে এসেছি পোর্ট ব্লেয়ার থেকে দিগলিপুর হয়ে। পোর্ট ব্লেয়ার থেকে দিগলিপুর প্রায় ৩০০ কিলোমিটার দূরত্ব। বহু বছর আগে ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিনে পড়েছিলাম সুইফটলেট নামে এক বিশেষ প্রজাতির পাখি যারা বাসা বানায় মুখের লালা দিয়ে, আর সেই বাসার স্যুপ পৃথিবীর দামি স্যুপের মধ্যে একটি। এই পাখির বাসা বিশেষ ঔষধিগুণযুক্ত বিভিন্ন খনিজ পদার্থ ও প্রোটিন সমৃদ্ধ হওয়ায় প্রায় ৪০০ বছর ধরে চীন, হংকং, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং ইউরোপের বহু দেশে এই পাখির বাসার স্যুপের বেশ চাহিদা আছে। এক বাটি স্যুপের বর্তমান মূল্য ভারতীয় মুদ্রায় ৮,০০০ থেকে ২৫,০০০ টাকা পর্যন্ত হয়। আর এই পাখির বাসার কিলো প্রতি দাম প্রায় ১.৫ লক্ষ থেকে ৯ লক্ষ টাকা পর্যন্ত বাসার গুণগত মান হিসেবে। আজ আমি যাব সেই পাখির বাসার সন্ধানে উত্তর আন্দামানের এই আলফ্রেড গুহায়। শুনেছি সেখানে এই অন্ধকার গুহায় বিষধর সাপও আসে পাখি খাওয়ার জন্য। ঘন জঙ্গলের এই হাঁটা পথ বেশ রহস্যময়। চারিদিকে সব বড় বড় গাছের সারি, বুনো গন্ধ আর ঝিঝি পোকার আওয়াজ। শুকনো পাতায় আমাদের হাঁটার শব্দ জঙ্গলের নিস্তব্ধতাকে ভেঙে দিয়েছে। এই পথ দিয়ে প্রায় ১ ঘন্টা হেঁটে পৌঁছতে হবে সেই আলফ্রেড গুহায়। আমাকে গাইড করে নিয়ে যাচ্ছেন স্থানীয় মাধব সমাদ্দার। আমি আমার গাইড মাধবদাকে বেশ ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলাম, এই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে তো এতক্ষণ হাঁটতে হবে, কোনো সমস্যা নেই তো? মাধবদা বললেন, সেরকম জন্তু জানোয়ার নেই, তবে এই জঙ্গলে অনেক রকমের সাপের উপদ্রব আছে, বিশেষ করে আন্দামান কোবরা আর ভাইপার। শুনে বেশ বিপদের গন্ধ পেলাম, কিন্তু কি আর করার আছে, বেরিয়ে যখন পড়েছি ছবি তোলার নেশাতে, ভয়কে তো একটু দমিয়ে রাখলাম। অ্যামাজনের রেইন ফরেস্টের মতো জঙ্গল, মাঝে মাঝে সূর্যের হালকা আলো আসছে। সামনে রয়েছেন স্থানীয় মাধবদা, আমার এই আজকের ফটো ট্রেকের গাইড। আপনিও চাইলে আসতে পারেন এই আলফ্রেড কেভ দেখতে, তবে অবশ্যই কোনো স্থানীয় গাইড ছাড়া একদম আসবেন না। পায়ের নিচে গাছের মোটা মোটা শিকড় এমনভাবে জালের মতো বেছানো আছে, একটু অসাবধান হলেই হোঁচট লেগে পড়ে যেতে হবে। এটা একটা শুকনো নালা, এখন এরকম শুকনো, বর্ষাকালে এখানে প্রচুর জল হয়ে যায়।
তখন স্থানীয়রা এখানে মাছ ধরতে আসে। এই গাছের নিচ দিয়ে মাথা গলিয়ে যেতে হবে, তাই ক্যামেরাটা একটু অফ করছি। এই মাধবদা মানে আমার যিনি গাইড উনি বললেন এই গাছটাকে হাতি খাওয়া গাছ বলে। তো হাতি খাওয়া গাছ বলে এই কারণেই, এই গাছটা নাকি হাতির খুব প্রিয়, কারণ এই গাছে পুরো জলে ভর্তি থাকে। তো হাতি কি করে, গর্ত করে দেয় এটাকে নাকি না? ও আচ্ছা, এমনি দাঁত দিয়ে ফেড়ে দেয়, তারপর মানে দাঁত দিয়ে ফাটিয়ে দেয়, তারপর সেখান থেকে জল বেরোয়, তাই তো? জল না, ওই পুরো গাছটাই খেয়ে নেবে। পুরো গাছটাই খেয়ে নেবে। আচ্ছা আচ্ছা, পুরো গাছটাই খেয়ে কলা গাছ টাইপের। ও আচ্ছা আচ্ছা, মানে জলে ভর্তি প্রচুর। আচ্ছা আচ্ছা, এই হাতি খাওয়া গাছের নিচ দিয়ে আমরা এলাম। এই যে ফলটা, এটার নাম তাল আমড়া। এখানকার স্থানীয়রা তাল আমড়া বলে থাকে। কেমন খেতে এই তাল আমড়া? খাট্টা মিঠা, এটা একটু টক মিষ্টি হবে। আর এটা সেই গাছ, তাল আমড়া গাছ। এই সামনে এটা সেই তাল আমড়া গাছ, যদিও জঙ্গলের মধ্যে আলাদা করে কিছু বোঝার উপায় নেই। এটাই আন্দামানের বিখ্যাত প্যারক গাছ, যেটা ভারতবর্ষের শুধু আন্দামানেই পাওয়া যায়। এই গাছের কাঠ ফার্নিচার এবং ঘরবাড়ি বানানোর জন্য একদম উপযোগী। এর বিশেষত্ব হলো এই গাছে কখনো কোনো পোকা লাগে না, বিশেষ করে ওই পোকা। এই গাছের কাঠকে যদি আপনি মাটির তলায়ও পুঁতে রেখে দেন তাতেও ওই পোকা ধরবে না। আর আরও একটা ব্যাপার, এই গাছের টেক্সচার ভীষণ সুন্দর। আর গাছের কাঠ ভেতর থেকে দেখতে একদম ব্রাউন, বাদামি রঙের, দেখলেই মনে হয় পালিশ করা। এটা ধুনো গাছ। ধুনো গাছের আঠা জমে ধুনো হয়। এই দেখুন কি বিশাল ধুনো গাছ। আন্দামানের জঙ্গলে প্রচুর পরিমাণে এই ধুনো গাছ পাওয়া হয়। এইখানকার এই ধুনো খুব সুগন্ধিযুক্ত এবং দাহ্য। কাঠের মানে গাছের সাঁকো তৈরি করা হয়েছে গাছ ফেলে, সেই সাঁকোটা এখন পেরোতে হবে। যদিও ওটা শুকনো নালা, এখন কোনো জল নেই, কিছু নেই। তো স্থানীয় মানুষরা যারা এখানে তো মাছ ধরতে আসেন, বা এই যারা গুহাতে রিসার্চের জন্য যায়, বা কিছু উৎসাহী দর্শক যায়, তাদের জন্য এই গাছ ফেলে এই সাঁকোটা তৈরি করা হয়েছে। প্রায় 1 ঘন্টা চড়াই উতরাই এই জঙ্গলের ভেতর দিয়ে এলাম। আর ঘাম মুছতে মুছতে এই যে গামছা নিয়েছি, ছাড়া উপায় নেই। মানে এত গরম, পুরো ঘেমে ঝোল, ক্যামেরা লেন্সে সব জায়গায় জল, ঘাম পড়ছে। এবার একটু দাঁড়িয়েছি জল খাওয়ার জন্য। একটু চারিদিকটা দেখান মাধবদা, একটু আস্তে আস্তে, খুব স্লো যেতে হয়। এই অ্যালফ্রেড কেভের সামনে এসে গেছি। এটা হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের ক্যাম্প অফিস। মানে এখানে যারা গার্ডসরা থাকেন তারা, আচ্ছা ওয়াইল্ড লাইফের, ফরেস্ট না, এটা হচ্ছে ওয়াইল্ড লাইফের ক্যাম্প অফিস। তো এখানে কেভটাকে এনারা গার্ডসের ডিউটি করেন। তো সেখানে এসে পৌঁছেছি। এখানে গিয়ে এদের থাকার ব্যবস্থাটা একটু দেখে নিই। তো আমাদের জন্য একটু শুরু করুন। দাদা আপনার নাম? অলোক বিশ্বাস। আচ্ছা, এই অলোক বিশ্বাস দাদা, আপনি এই ক্যাম্পে থাকেন? 10 বছর ধরে। 10 বছর ধরে ক্যাম্পে আছেন।
আপনাদের কি করতে হয় এখানে, কজন থাকেন গার্ডস? এখানে আমরা 6 জন থাকি। আচ্ছা তো আমাদের যে ডিউটি হয় আপনার জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত থাকে ডিউটি। আচ্ছা সিজন ক্লোজ অফ হয়ে গেলে আমাদের আপনার ক্লোজ করে দেয়। আচ্ছা নেক্সট ইয়ার আপনার ওই জানুয়ারি মাস থেকে জুন মাস পর্যন্ত থাকে কাজ। আচ্ছা, জুলাই মাস থেকে ক্লোজ হয়ে যায় কেন? তখন বর্ষাকাল বর্ষার জন্য চিড়িয়া যে পাখি যে বাসাটা বানায় ওইটা হয় না, আচ্ছা। যদিও বানানোর চেষ্টা করে তো জলের জন্য ভিজে পড়ে যায়, তো সেই জন্য সেটা সুবিধা নিয়ে দেখে ক্লোজ করে দেয় কেন। আচ্ছা, এই যে আপনাদের কাজ হচ্ছে এই গুহাটা, এই গুহাটাকে বলে কি নাম গুহাটার নাম? অ্যালফার্ড কেপ। আলফ্রেড কেপ। হুম। এই গুহাটা রামনগরের, এই জায়গাটার নাম কি? পাত্তি লেভেল। পাত্তি লেভেল এই জায়গাটার নাম। তো এইখানকার এই গুহার বিশেষত্ব কেন, এই গুহাটা মানে এত কেন লোক এখানে আসে বা আপনাদের গার্ড দেওয়ার কারণটা কি? কারণটা হচ্ছে গিয়ে আপনাদের যখন প্রোটেকশন ডিপার্টমেন্ট সরকার থেকে যখন প্রোটেকশন না ছিল তখন এই বাসাটা চুরি হইতো। কিসের বাসা? এটা পাখির যে লালা মুখ থেকে যে থোকটা বের হয় হ্যাঁ সেটা থেকে তৈরি হয়। আচ্ছা, সেই পাখিটার নাম কি? হাওয়া বিল। হাওয়া বিল, যেটাকে ইংলিশে সুইফটলেট বলে। আচ্ছা, এই পাখির বাসাটা দিয়ে কি হয়? এই বাসাটা থেকে নানান ধরনের বিদেশে মেডিসিন তৈরি করে, যেটা আমরা শুনতে পাইছি, আমরা তো দেখিনি আচ্ছা। কোনোদিন, তো শুনতে পাই। আর ওই ছোট বাচ্চাদের যদি শ্বাস বিমার থাকে, আচ্ছা, হাঁপানি, হ্যাঁ হাড়ের যদি প্রবলেম থাকে তো এটা দুধ থেকে গরম দুধের সঙ্গে ভিজানোর পরে খাওয়ানোর পর ওটা ঠিক হয়। আচ্ছা, সেই বাসাগুলোকে আর পাখিগুলোকে আপনারা প্রোটেক্ট করার জন্য আপনাদেরকে ওয়াইল্ড লাইফ থেকে রেখেছে। অবশ্যই। আপনারা কজন থাকেন এখানে? 6 জন। 6 জন থাকেন। রাত্রেও পাহারা দিতে হয়? হ্যাঁ, রাত্রে আমরা ক্যাম্পে, আমি ভান্ডারে যে থাকে সে ক্যাম্পে থাকে। আচ্ছা আর আদারওয়াইজ যে কোন 5 জন ওরা সাইডে চলে যাবে, ছোট ছোট হাট আছে, আচ্ছা। পার্সোনাল যে হাট, ওই হাটে তো ডিনার রেডি করতে হবে, এখানে আচ্ছা। থাকতে হবে। যখন খাবার দরকার হবে 3 টাইম, সকালে, দুপুরে আর রাত্রেবেলা, ওটা এসে খেয়ে চলে যাবে। যাবে সাইডে। আর আপনাদের বাজার হাট এগুলো কোথা থেকে করেন? বাজার থেকে করিয়েছি। বাজার থেকে 1 মাসের নিয়ে আসেন নাকি? 1 মাসে নিয়ে আসি। 1 মাসের। আর মাছ ফাছ কোথা থেকে মাছ ধরেন? এখান থেকে সমুদ্র মাছ থেকে সমুদ্র থেকে। এটা জল ফুটানো হচ্ছে, এটা জলের যে এটা গাড্ডা যে স্টক জল থাকে সেই জলটা না ফুটালে বলে খাইলে পরে শরীরের অসুবিধা হয়। আচ্ছা, এটা আপনারা খাওয়ার জল ফুটিয়ে নিচ্ছেন, হ্যাঁ, কারণ খাওয়ার এখানে জল পানীয় জলের সেরকম কোনো ব্যবস্থা নেই। জলের সুবিধা নেই। আপনারা এই জলটা নিচ থেকে কালেক্ট করে নিয়ে নিচ আসেন, থেকে collect ঝর্ণার করে। জলটাকে কালেক্ট করে নিয়ে আসেন, নিয়ে এসে তারপর ফুটিয়ে ওটাকে ফুটিয়ে জলের খান। ব্যবস্থা করেন। আপনারা বাড়ি যান কদিন অন্তর? ও মাসে 2 বার যাই, একবার পেমেন্টে যাবো, একবার চাল আনতে যাবো। চাল আনতে যাবেন। আপনারা মোটামুটি 1 মাসের চাল ডাল এখানে নিয়ে চলে আসেন। হুম। এখানে থাকতে কোনো অসুবিধা হয় বা সেরকম ভয়? সেরকম ভয় আছে, তো ভয় থাকলে তো ভয় করার কোনো কারণই নেই, কেননা বাঁচতে গেলে তো একটা। বাঁচতে গেলে করতে হবে। আন্দামানে সেইরকম সুবিধা নেই কোনো কাজে। আচ্ছা আন্দামানে সেইরকম কোনো সুবিধা নেই যে কাজকর্ম বিদেশে বাইরের মতো পাওয়া যায়। তো আচ্ছা। এদের আমরা কাজ করি একটা পার্মানেন্টলি, একটা 6 মাস পর পর একটা কাজ পাওয়া যায়, তো আপনার মান্থলি স্যালারিটা পাওয়া যায়। এবার এটা কাম করলে পরে আপনার গিয়ে 5-6 মাস পরে 1 মাসের পেমেন্ট হয়। আচ্ছা, এখানে এমনি ভয়ের সেরকম কিছু আপনি কোনো নেই। অভিজ্ঞতা আছে না? ভয় মাঝে একবার বাবু যখন ছিল, সেরকম আপনার 2021 সালে, আচ্ছা, 2021 সালে ভূত প্রেতে একটু ভয় আছে। ভূত প্রেত হয় এখানে? হ্যাঁ, আছে? রাতের বেলা টাওয়ার পাওয়া যায়। তাই নাকি? যদি ভয় থাকে তো ভয় পাবে, যদি ভয় নেই থাকে, যদি সাহস থাকে তাহলে সেটা সে কন্ট্রোল করে নেয়। তাই? আর এমনি প্রাণী মানে জন্তু জানোয়ার? জন্তুর জানোয়ার ভয় নেই, তো সাপের একটু ভয় সাপ লাগে। আছে এখানে? কি কি সাপ দেখে মোটামুটি? মোটামুটি এখানে তো কি বলবো, আমরা যেখানে আন্দামানের যে সাপের নাম হয় একটা আপনার গিয়ে, যেটা আমরা ওই জাতি সাপ বলি, যেটা না এমনি গোখরো বা কেউটে বা কিং কোবরা জাতীয় সাপ, ভাইপার এগুলো থাকে এখানে? ওখানে তো দেখিনি। আর এখানে? কিং কোবরা কোন সাপগুলো বলে সেটাও আমাদের সঠিক জাতি knowledge মানে নেই। ওই আন্ডামান কোবরা, আচ্ছা, আন্দামান কোবরা কোবরা। কোবরার ভ্যারাইটি। আর যেটা আপনারা ইংলিশে যেটাকে বলে পিট পাইপার, হ্যাঁ, পিট ভাইপার। পিট ভাইপার, ওই সাপটা এই যে আমার আঙ্গুল কেটেছিল একবার। তাই নাকি? দেখান তো না। আরে 2003 বাবা, এই সাপে কামড়ে এরকম করে দিয়েছে? ও সেপটিক হয়ে গেছিল তো মেডিকেল থেকে কেটে ফেলাইছে, জীবিকা পোর্ট বিলার থেকে। পিট ভাইপার কামড়ালেই পচে যায় জায়গাটা? আর পচে যায়, একটা ওজা বিষ বেঁধে দিয়েছিল। ও আচ্ছা, পিট ভাইপার এখানে দেখা যায়। ওটা এখন যাচ্ছি কেভের দিকে, কেভের টপে উঠবো। বলে কেভের যে কেভগুলো সাইডেও কিছু আছে, আর এটা টপে টপে যাওয়ার জন্য। সামনে আছেন আমাদের গার্ড দাদা অলোক দা, উনি আমাদের গাইড করে নিয়ে যাবেন। নিচের দিকে তাকিয়ে উঠবে, ক্যামেরার দিকে তাকাবেন না। হ্যাঁ, অলোক দা হুম করতে থাকে না? হুম এই আমার যদি যাওয়া
করছেন? আমি করতে না হাতটা আপনার ওপেন রাখতেই হবে ধরার জন্য। হ্যাঁ ফিতে খুলে গেল। কিসে ও উঠতে উঠতে আবার জুতোর ফিতে খুলে গেল। ফিতেটাকে একটু আটকে নিই, নাহলে পায়ে জড়িয়ে পড়ে যাবো। মাদুরটা পিছনে আসুন। হাফ প্যান্ট করে আসতে হবে। না না, হাফ প্যান্ট না, জিন্স পরে ভালো। কেন কি গায়ে পোকামাকড় কি লেগে যাবে। জিন্সের সুবিধা কি বলতো, খোঁজা মোজা লাগলে প্যান্টে, মোটা প্যান্ট তো কষ্ট হবে নি। ওরে বাপরে এইটা দেখেন উপরে একটা দেখেন ক্যামেরা দিলেন ওটা কোনো ঝটকা লাগতে পারে গাছের সঙ্গে। এটা ধরুন, হ্যান্ডেল এইটা এখান থেকে এখানে পা দিয়ে, তাই তো? ওইখানে পাটা দিতে পারেন, এইখানে এই পাথরের চোখ নখটা গাছটা ধরে ছিঁড়বে না তো? না চলবে না। উপরে দিন উপরে কাটা মাথা উপরে নেই কাটাগুলো কাটা ওটা সরে গেলে আবার ফোকাস আউট হয়ে যায়। এই মোবাইলের মতো না তো। এইখানটা এই নাম শুধু আছে পাথর তো রাস্তা পাওয়া যাবে পাথর কাটা ওইটা দেখেন। হ্যাঁ, যেটা ধরছেন ওইটা কাটা কিন্তু দেখে দেবেন। কাটা। देखा मामा देखा है
সাইডে হাতে সাপোর্ট কিন্তু ভালো দরকার। আপনি আসতে পারবেন তো? হুম হুম হুম। নিচে নিচে দেখেন, পার দিকে দেখেন, পাশ দিক না থাকে, কাটা। না না ঠিক আছে। এটা দিকে দিকে। দেখ, যদি দরকার না পড়ে এই জায়গায় ব্যাগ রেখে দেবো। ইয়ে আছে লাইট, লাইটটা তো বের করে নেবো। ব্যাগ করে নিলে অসুবিধা হবে না? না। ব্যাগটা হালকা কিন্তু দেখে যাবো। ব্যাগ নিয়ে যাওয়া যাবে কি? না বাঁধবে না পিড়ে। তাই হুম। কিন্তু লাইটটা ধরবে কি করে? লাইট কি বড় লাইট? এই এতটা তা হাতে নিয়ে হবে। ধরা যাবে? ঠিক আছে। এদিকে আসেন। দেখো এইটা ওইটা উঠবে না। এই গোয়ার ভিতরে এই হামাগুড়ি দিয়ে দিয়ে ঢুকতে হবে, খুব রিস্ক। বাবা নিচে একটা পাথর আছে না ওইখানে, পার্ক আছে। হ্যাঁ, বইসা হুম এইখানে একটা পাথর আছে, এই যে হুম এইখানে পাওয়া দিয়ে হ্যাঁ এই বাঁ পাশে এইখানে একটা সাপোর্ট নেবেন হাত দিয়ে, হুম আর ডাইন হাতটা এইখানে ধরবেন। হুম ধরার পরে নিচে এইখানে একটা স্টেপ আছে, হুম। এই যে দেখছেন, হুম হুম হুম, তো এই পাটা এইখানে রাখবেন। হুম আর এই যে লাস্ট স্টেপ। ঠিক আছে। একটু লাইটটা ধরুন। ইয়া। এই দিকটা করেন তো, এই পা দিলাম, তারপর এখানে ধরলাম। নিচে নেবেন। ব্যাস। এটাই সেই মহার্ঘ সুইফটলেট পাখির বাসা। দেখুন ওই ছোট্ট পাখিরা মুখে লালা দিয়ে কি রকম বাসা তৈরি করেছে। এই বাসা হাওয়ার সংস্পর্শে এলে শক্ত হয়ে যায়। আগে এই বাসা চোরাশিকারীরা চুরি করে নিয়ে কালোবাজারি করত আর নির্বিচারে পাখির ডিম নষ্ট করে দিত। 2016 থেকে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন ডিপার্টমেন্টের পাহারা বসানোর পর থেকে এই বাসা চুরি ও নির্বিচারে পাখির ডিম ধ্বংস একদম বন্ধ হয়ে গেছে। এই বাসায় পাখির বাচ্চা বড় হয়ে গেলে বাসা ছেড়ে দিয়ে সব পাখি চলে যায়। তখন এই পাখির পরিত্যক্ত বাসা সংগ্রহ করে নিলাম করা হয় বন দপ্তরের মাধ্যমে। এই দেখুন সব বাসাতেই দুটো করে ডিম পেড়ে গেছে এই পাখি। আরও একটা তথ্য আপনাকে জানাই, মাঝে মাঝে পাখিরা যখন বাসা করার সময় মুখের লালার সাথে তাদের রক্তও উঠে আসে, সেই বাসা দেখতে একদম লাল হয়। সেই বাসাকে রেড ব্লাড নেস্ট বলা হয় এবং সেই বাসা সব থেকে বেশি মূল্যবান। 10,000 আমেরিকান ডলার প্রতি কিলো, ভারতীয় মুদ্রায় 9 লক্ষ টাকার থেকেও বেশি। কোনোভাবে যদি
ফুট পড়ে যায় তাহলে আর দেখতে হবে না। ইয়া বাপরে, ইয়া, গুহা থেকে বেরিয়ে এবার উঠব এই পাহাড়ের মাথায়। উপরে দেখবেন পাথর মাথায় নেবে। এটা লুজ। এই, স্লিপ করিস কেন রে? বাপাটা আগে উঠুন। হ্যাঁ, ওইটাই করছি। হ্যাঁ, এইখানে একটু দেখতে হবে আপনাকে। এইখানে আগে দেখেন, আমি একটু উপরে গিয়ে ক্যামেরাটা ধরবো। হ্যাঁ, হ্যাঁ, এই যে এইখানে এইখানে দাঁড়াবেন, উঠে হ্যাঁ, এইখানে পা রাখবেন। হ্যাঁ, তো এই যে পাথর এইভাবে ধরবেন, ঠিক আছে? ধরার পরে যদি আপনি স্পেস না পান, হুম। এই পাটা উঠে এইখানে রাখবেন। হ্যাঁ, এইখানে। হ্যাঁ, তো আমার তো দরকার পড়ে না, হ্যাঁ, আপনি সেফটির জন্য। আচ্ছা। তাও তো আপনারা কাঁপছেন। আপনি দেখুন না, এক্সপিরিয়েন্স। দেন। ফাইসে গেছি। ফেসে গেছে এখন? না ঠিক আছে, বেরিয়ে গেছে। আচ্ছা, কি করবো আগে? বাপাটা এইখানে উঠে। এইখানে হ্যাঁ, ওইখানে না, নিচে। হ্যাঁ। হ্যাঁ, ওইটাই। উঠিয়ে এইবার এইখানে। যেখানে বাঁধি সেখানে বাঁধেন। Yes. এইখানে এইখানে ধরতে পারবেন, এইখানটায়। হ্যাঁ, এবার বাবাটা নিয়ে আসেন। তো আরো ডেঞ্জারাস। বাবাটা আগে নিয়ে আসেন। ব্যাপারটা কোথায় আনবো? ওইখানে ওই ফুকার মধ্যে রাখবেন। এখানে, এখানে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, দেখেন ফুল অফ হয়ে যাবে। পাই তো আটকে যাচ্ছে। আমি ইসে, মানে গলায় নিয়ে নেবেন? হ্যান্ডেল দেবেন। আগে গলায় নিয়ে নেবেন। শিকড়গুলো ধরতে হবে। হুম, হুম। কোন দিকে? ওইখানটা সামনে ওঠেন, ওই পাশটা ওঠেন। আচ্ছা, এটা এইদিকে দেন, বাঁ দিকে দেন। উপরে উপর পা রাখেন। পা স্লিপ করবে এখান থেকে। দাঁড়ান। আপনি আসবেন না? হরবিল টিকলির সবচেয়ে টপ পয়েন্টে উঠলাম। লাগভগ 333 ফিট। 333 ফিট উঁচুতে। এই যে অলোকদা বললেন, দাদা এখানকার গার্ড। তো এখান থেকে দেখুন ওই দূরে সমুদ্র দেখা যাচ্ছে। এখন একটু কুয়াশা কুয়াশা, তা একটু ঝাপসা ঝাপসা দেখাচ্ছে। এই দেখুন এখান থেকে সারা জায়গার ভিউ। আপনি যা দেখলেন, আশা করছি এই পিক্টোরিয়াল ডকুমেন্টেশন খবরদার। আপনার মগজাস্ত্রের গ্রন্থিগুলোকে আরও রসদ যোগাবে এবং আপনার মাধ্যমে আরও অনেককে
প্রকৃতির এই অনন্য সৃষ্টিকে অনুভব করার অভিজ্ঞতা দেবে। খুব কষ্ট ও ভয়ঙ্কর বিপদের ঝুঁকি নিয়ে আমার এই ছবি কাহিনী, যা আমার বহুদিনের স্বপ্ন পূরণ, আপনার একান্ত সহযোগিতা প্রার্থনা করে। সাবস্ক্রাইব ও শেয়ার করার জন্য অগ্রিম ধন্যবাদ জানালাম।